আসলে কথায় বলে না, নতুন নতুন সব কিছুতেই এক্সাইটমেন্টটা একটু বেশিই থাকে। ঠিক সেরকমই কাল ছিল আমার দাদার জন্মদিন, মানে 4th জুলাই আমার দাদার ছিল জন্মদিন, আমার নিজের দাদা একদম। আর আমার দাদা এবং আমার বর ছোটবেলা থেকেই কিন্তু একে অপরের খুব ভালো বন্ধু, এবং এই বন্ধুত্বের ধারা মেনটেন করেই ভবিষ্যতে তৈরি হয়ে গিয়েছিল ভগ্নিপতি এবং শালার সম্পর্ক। তো যাই হোক, যেহেতু 4th জুলাই আমার দাদার জন্মদিন ছিল এবং আমার বর যেহেতু নতুন নতুন একটু রান্নাবান্না করতে শিখেছে, বুঝতেই পারছো সে রান্নাবান্নার বিষয়ে আগ্রহটা একদম চরম পর্যায়ে এখন। তো তার এই বছরই ফার্স্ট ইচ্ছে হলো যে নিজের হাতে রান্না করে শালা বাবুকে একটু খাওয়াবে। তো যাই হোক, আহামরি কিছু নয়, তবে ওই চিকেন কষা আর রুটি, মোটামুটি এটাই আপাতত উনি বেশ ভালো রান্না করছেন, সেই কারণে ওনার ইচ্ছে হয়েছে এই রাত্রে, মানে এখন মোটামুটি তোমার 9টা 9:30 বাজে, এই রাতে উনি নিজেই বাজার হাট করে এনেছেন এবং রান্নায় মানে অংশগ্রহণ করতে শুরু করে দিয়েছে। তো যেহেতু নিজের হাতে রান্না করে শালাবাবুকে এই ফার্স্ট টাইম খাওয়াবে, তাই তার এক্সাইটমেন্টটা চরম লেভেলে। তোমাদের সঙ্গে সেই জন্যই ভিডিওটা একটু শেয়ার করতে এলাম, কারণ এই ভালো লাগার মুহূর্তগুলো টাইমলাইনে রেখে দিলে পরে ভবিষ্যতে এগুলো দেখা যায় ভালোভাবে, যখন কিছু স্মৃতি হিসাবে জাগরিত হয়। তো সে কিভাবে রান্না করছে না করছে এবং তার কিছু কথোপকথনও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তার এতটা এক্সাইটমেন্ট আমি নিজে একা কেন ভোগ করব, তোমাদের সঙ্গেও এটা শেয়ার করতে এলাম যাতে তোমরাও এই আনন্দ উপভোগ করতে পারো। তো চলো দেখাই বরের রান্নাবান্না এবং এক্সাইটমেন্ট। রান্না করে দেখি পোলাও হাজির হয়েছে। পোলাও হাত দিচ্ছিস কেন তুই ওখানে? বন্ধুর জন্মদিন বলে কথা, তো গন্ধ, সাংঘাতিক গন্ধ বেরিয়ে গেছে। তো এটা কি মশলা কষানো হচ্ছে? ইয়েস, বন্ধুর জন্মদিন তাই তো? হ্যাঁ, বান্ধবীর নয় বন্ধুর। আচ্ছা, বলছি চিকেনটা কখন দেবে? একটু মশলাটা কষিয়েছি, আমার সব সিস্টেম সব 3বার করি আমি। 3বার কি? 3বার খতম মশলাটা, হ্যাঁ। এরপর চিকেন। বলছে ওরা টাইমলি খেতে পারবে তো? ইয়ে 3বার কষিয়েছি, 3 কেজি আলু দিয়েছি। 3 কেজি আলু? যা হবে সব ঠিক। এটা কি চিকেন কষা হচ্ছে নাকি আলুর কষা হচ্ছে? কোথায় এখানে 3 কেজি আলু রে? কি বল? আরে আছে এখানে হয়তো 1 কেজি, কিন্তু ভাবছি আমি 3 কেজি। কিন্তু যাই হোক, কষানোর গন্ধ কিন্তু ব্যাপক বেরিয়েছে। আর এদিকে চিকেন ধুয়ে ধুয়ে রেখেছে। এই বেরিয়ে গেল, ছেলে বেরিয়ে গেল। দেমাগি আলাদা রে আজকে। এই ছেলে বেরিয়ে গেল দেখো। হ্যাঁ দাঁড়াও, পরে আসছি। দিয়ে দিয়েছো? ইয়েস। ছেলে একটু বেরিয়ে গেছিল বলে দেখতে গেছিলাম। হ্যাঁ। বাবা রে বাবা, চিকেনের তো অসম্ভব ভালো কালার এসছে রে, অসম্ভব ভালো। কিছুই আসেনি, এখনো কিছুই আসেনি। বাকি আছে। আর আমি তুমি জানো তো, এখানে দেখো সব চিকেন আমি একবারে দিই না, আমি আস্তে আস্তে করে দিই। বলছি এটা খাওয়ার উপযুক্ত হবে তো? হ্যাঁ, দাঁড়াও এখনো তো লাস্ট আমার ফিনিশিং টাচ বাকি আছে। দেখি বাবা, তোর মুখে কি হাসি উঠেছে ঘামের মধ্যে। দেখাবো না। হ্যাঁ, এটা আমার শালার জন্মদিনে, মানে আমার বন্ধু আছে, আমার শালা তো চিপড়িটা বন্ধ করে দেবো? মনে করো। হ্যাঁ, শালা বলো। তো ঠিক আছে, আমরা শালা জামাইবাবুর সম্পর্ক নয়, আমাদের ছোটবেলার সম্পর্ক। হ্যাঁ, সেটা আমি ভিডিওর ইন্ট্রোতে বলেই দিয়েছি যে হ্যাঁ, তোমরা দুজন খুব ভালো বন্ধু ছিলে। বন্ধুত্বটাই মানে ভবিষ্যতে আমাদের আর কি। বন্ধুত্ব থাকলে পরে ঝগড়া ঝামেলা কম হয়, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া ঝামেলা বেশি হয়। তাই না? হ্যাঁ, বুঝেছো? আমার ছেলেও বলছে 5 থেকে, একদম ঠিক বাবা। আর এইটা 4 তারিখ হচ্ছে আমার বন্ধুর জন্মদিন, আর 6 তারিখ হচ্ছে আমার দাদার জন্মদিন। 6ই জুলাই। 6 জুলাই, মানে জুলাই মাসটা আমরা পুরো কিনে নিয়েছি। আমাদের শুধুই অকেশন আর অকেশন। আর দাদার জন্মদিন আমি মাংস করবো এরকম ভাবে। দাদা মাংস, চিকেন কষা খেতে খুব ভালোবাসে। আর অনেকদিন ধরেই বলছিল দাদা যে একটু চিকেন কষা খাওয়ানোর জন্য, তাই না? দাদাকেও তাহলে রান্না করে বলছি যে এই যে তুমি শালা তারপর দাদা এদের জন্য করছো, তুমি এরকম ভাবে ঠিক আমার জন্মদিনও পালন করবে তো? তোমার জন্মদিনে ভাবতে পারছো না, তোমার জন্মদিনে আমি ভাড়ায় তেলেন্সি বুক করে দেবো। বাবা পরে আসছি গো, আমি না খাস করে অজ্ঞান হয়ে পড়ছি, এখন যাই আমি পরে আসছি।